তিলাওয়াত বন্ধ করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির হইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রে আমার ঘরের মধ্যে এমন এক আজব ঘটনা ঘটিত হইল। বিশ্ব নবী বলেন, ও সাহাবী হোসেন, কি এমন ঘটনা সংঘটিত হইল? হযরতে এই সাহাবী লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম, তিলাওয়াত করার লগে লগে দেখলাম আমার সোয়ারি গুড়াটায় বড় বড় ফালাফালি আল্লাহ ফালাফি করেন। আমি তিলাওয়াত বন্ধ করলাম, হেও স্বাভাবিক হয়ে গেল। 2 নম্বর বার তিলাওয়াত করতে আবার লাফালাফি আর ফালাফালি শুরু করলো। আর আমি তিলাওয়াত 3 নম্বর তিলাওয়াত শুরু করলাম না। তিলাওয়াত না করিয়া যখন বাহিরে গিয়া দেখলাম এমন দিকে তো সমুজ্জ্বল জিনিসগুলো আমার বাড়ির দিকে রওনা দিছে। আমি তিলাওয়াত বন্ধ করার কারণে এই সমুজ্জ্বল জিনিসগুলা বাড়ির থেকে রওনা দিয়ে অন্যদিকে আসমানের দিকে চলে গেছে। বিশ্বনবী এবং সাহাবী, তুমি কোন কারণে সূরা বাকারা তিলাওয়াত করা বন্ধ করলাই? এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে আমার তিলাওয়াত খানটা বন্ধ করলাম। দেখলাম যদি আমি তিলাওয়াত করি আর গুড়ায় যদি লাফালাফি করি আমার বাচ্চার ক্ষতি করিলাই। বিশ্বনবী সাহাবী, তুমি যদি তিলাওয়াত করিয়া যাইতাই, আসমান থাকি যে সমুজ্জ্বল জিনিসগুলা তোমার বাড়ির দিকে রওনা দিছে তুমি দেখছিলা, এগুলা অন্য কোনো জিনিস না, এগুলা আল্লাহর রহমতের ফেরেশতাগুলা। তুমি যদি তিলাওয়াত করতাই, এরা একমাত্র তোমার কাছাকাছি আইয়া বইয়া তোমার তিলাওয়াত শুনলা অনেক। সুবহানাল্লাহ।